এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই, বন্ধুরা বলবে পালিয়ে গেল। বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে, তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি, তারা বলবে বেটা গুপ্তচর। আর যদি আত্মহত্যা করি, তাহলে বলবে কাপুরুষ। আর যদি সোজাসুজি প্রতিবাদ করি, তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন। এমনকি অবস্থা তেমন তেমন ব্যাগতিকই দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে। এতদিন চাকরি খুঁজেছি, পাইনি, এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব। আমরা যারা বেকার, আধা বেকার, ভবঘুরে, বাউন্ডুলে, ভিখেরি, যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে, বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই, যারা শহরে আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই, যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্থা করে চালান করে দেয়, যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি, শরবত খায়নি, বেড়াতে গিয়ে পর্বতমালার স্তব্ধ নিরাশক্তি ও মহত্বকে স্পর্শ করেনি, যারা যমনায় আর খাটে, খাটে আর মরে, যারা পিঁপড়ের মতো, পোকামাকড়ের মতো, শীত রাত্রির ঝরা পাতার মতো, সেই সব নিরক্ষর, নগণ্য, কুজু, অবজ্ঞাত, করুণ, যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান, যারা আগামী দিনের ভারতবর্ষের, গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক। আমি তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে বসে বাদাম বেচে যাচ্ছি। কসাইয়ের বা হাতের বুড়ো আঙুলের মতো জীবন আমাদের, যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈলবীজ, আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায়। বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অন্তর ঘৃণার আগুন, সেই আগুনের পাশে বসে আছেন আমার মা, আমার দেশ জননী। না, বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না।